চাইলেও মরতে হবে, তুমি না চাইলেও মরতে হবে। তুমি হাসলেও মরে যাবা, তুমি কাঁদলেও মরে যাবা। তুমি সুখে থাকলেও মরে যাবা, তুমি দুঃখে থাকলেও মরে যাইবা। তুমি ইউরোপে থাকলেও মরে যাবা, তুমি বাংলাদেশে থাকলেও মরে যাবা। তুমি অট্টালিকার প্রাসাদে থাকলেও মরে যাবা, জীর্ণ কুঠির কুড়ে ঘরেও মরে যাইবা। 3 বেলা ঠিক মতো খানা খাইলেও মরে যাবা, আবার অভুক্ত ক্ষুধার্ত থাকলেও মরে যাবা। মরতেই হবে বাপ, অনিবার্য বাস্তবতা, চূড়ান্ত বাস্তবতা, চোখের সামনে চোখে দেখা বাস্তবতা। আমার আপনার প্রত্যেকের প্রতিনিয়ত আত্মীয় স্বজন কবরে আছে, যাচ্ছে। এত মানুষ কবরে যাইলে আমারও কবর ছাড়বে। যে কবর আমার বাপকে ছাড়ে নাই, দাদাকে ছাড়ে নাই, সে আমাকে ছাড়বে কেন? যে কবর আমার পূর্বপুরুষের কাউকে ছাড়ে নাই। আমি কয়দিন আগে আমার মামির জানাজা পড়ছি, এই কিছুদিন আগে আমার আপন বড় মামি মারা গেছে। তো কাঁদতেছিলাম। মামি, আমার সেই মামি, আমার ছোটবেলায় মনে আছে যে আমার জন্য সিমের দানা, নানার বাড়ি গেলে সিম রান্না করার পরে মামি নিজে, আমি সিমের দানা, সিদ্ধ সিমের দানা খাইতে পছন্দ করতাম খুব। তো এই রান্না করা সিম মামি খুইলা খুইলা দানা এগুলো বাহির কইরা হাতের মুঠে করে আমার দিত। আমি এগুলা মুঠ করে করে খাইতাম আস্তে আস্তে। সেই প্রিয় মামি যে আমার এত আদর করছে, আমি আমার জন্য ঘুমের থেকে উঠে দাঁড়ায় থাকতো খানা খাওয়াবার জন্য, আবার আসলে তো খাওয়াইতো। এত আদর যত্ন করলেন এমন মামি। তো আমি তার জানাজা পড়লাম, চোখের সামনে তিনি কবরে চলে গেলেন। কবরে চলে গেলেন। যেই জ্যাঠারে আমি জানাজা পড়াইছি, আমার আপন বড় জ্যাঠা কবরে চলে গেছে। জ্যাঠা নিজে বহুদিন আমারে কাইন্দা কাইন্দা বলছে, আমার বাপ চাচা 4 জন। তো আমার আব্বাই শুধু পড়ালেখা করছে। আমার আব্বা মাস্টার্স পাস করছে, সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামেল টাইটেল পাস করছে। আমার জ্যাঠা অনেক দিন কইছে। আমার দাদা বড়, ওই আগের দিনে তখন বড় ফসলওয়ালা, মানে ধান করতেন অনেক, এবং জমি জমা বেশি ছিল দাদা। তো এই সাংসারিক করতে হইতো বেশি। তো আমার জ্যাঠা কইতো যে আমরা 3 ভাই, মানে আমার চাচারা 3 জন, আমরা 3 জন সংসারের কাম করছি। বাজি তোর বাবা একজন রে, আমরা 3 জনে মিল্লা পড়াইছি। অর্থাৎ 3 জনে কাম করতাম সংসারে। আর এই 3 জনে মিল্লা কইছি যে ভাই তুই পড়িস, তুই শুধু পড়। সেই বাপ তোমার বাপ, যে বাবাকে আমরা 3 ভাই মিলে পড়াইছি। তো সেই দাঁত যেটা কবরে চলে গেছে, আমি জানাজা পড়াইছি যেটা। প্রিয় ভাই, অতএব নিজের বিষয়ে ভাবা দরকার, ইনসাফের সাথে ভাবা দরকার। এতটা সুন্দর হায়াত, রাত দিন এভাবে নষ্ট করে দেওয়া, এটা কেমন ভাইয়া? এটা কেমন জীবন? সারাদিন মোবাইল টিপতে টিপতে 3-4, আমি তো ওই যে এখনো বলছি যে 5 মিনিট করে করে ঘুম যায়, 5 মিনিট 10 মিনিট করে করে খুঁজে খুঁজে না এসে বলছি যে আমার আর ক্লান্তি লাগতেছে, আমি 5 মিনিট ঘুমাই। তা ঠিকই মনে 7-8 মিনিট ঘুমাইছি, আবার উঠে নামাজ পড়ছি। এ খুঁজে খুঁজে ঘুমাই, মানে ভাগ্য ভাগ করে করে সময় মিলাইতে পারি না। প্রিয় বন্ধু আমার, দোস্ত আমার, হায়াত বহুতই দামি। এই দেখতে দেখতে ফুরায় যাবে। আমার বয়স 43 বছর শেষ হয়েছে। কোমরে প্রচন্ড ব্যথা, চোখে ছোট লেখা কম দেখি। 1 বছরের ব্যবধানে 2 বার চোখের চশমার পাওয়ার বাড়াইছে। তার মানে একদিন চলেই যাব খুব দ্রুত। গলায় 2 বার অপারেশন করছি এই 10 বছরের ব্যবধানে। 8 বছরের ভিতরে 2 বার গলায় পূর্ণ অপারেশন হয়েছে। তাইলে হায়াত কেমনে কেমনে শেষ। শরীর দুর্বল, নিস্তেজ। ভাইয়া তো ঠিক কয় বছর লাফালাফি করবা, ফালাফালি করবা? কয় বছর জওয়ান? কয় বছর জওয়ান? একটা সময় শরীর স্বাস্থ্য দুর্বল হয়ে যাবে। বাংলাদেশের একজন বড় আলেম দিন, ওই দিন বক্তা এবং ভালো আলেম, উনি বলতেছেন আফসুস করে যে ভাই সারাদিন দৌড়াতে দৌড়াতে নফল নামাজ, নফল বন্দিগি, অতিরিক্ত একটু ইবাদত করবারই টাইম পাই না, সময় আর হয় না, সময় কুলাইতে পারি না, ক্লান্তি ধরে যায়, শুয়ে যাইতে হয়। এই জন্য বললাম, আপনাদের সবাইকে বললাম,
ওই এক ভাইকে বলা মাকসাদ ছিল না, সবাইকেই বলা মাকসাদ। আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করেন।